আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট ওয়ার্কআপ জবের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওয়ার্কআপ জব সাইট। এটি আপনারা কিভাবে এরকম একটি হুবহু সাইট তৈরি করতে পারবেন আপনাদেরকে সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন আমি আরেকটি সাইট নিয়ে আসছি গিকলিক্স এর মতো এরকম সাইট আপনারা কিভাবে তৈরি করতে পারবেন আজকে আপনাদেরকে সেটি দেখাবো। আপনাদেরকে আজকে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এরকম একটি গিগ লিডার বা মাইক্রোসফট ফ্রিল্যান্সিং সাইট কিভাবে ওয়ার্কআপ জবের মতো তৈরি করতে পারবেন আজকে আপনাদেরকে আমি সেই রকম দেখাবো। দেখতে পাচ্ছেন আমি যেরকম যেটি তৈরি করবো আপনাদের সামনে নিয়ে আসছি হাজির করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটি আর হুয়া ওয়ার্কআপ জব হুবহু সেম সেম টু। এখানে আমি আপনাদেরকে এখন লগ ইন করে দেখাবো। আমি যেটি আপনাদেরকে তৈরি করে দেবো সেটি আমি এখন এটাতে লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে একটি ইউজার নিয়ে আসবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলো যে গিকলিক্স এর মতো এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে একটু প্রবলেম আমি আরেকটি দেখাচ্ছি তাহলে। এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হোম পেজের ভিতর নিয়ে ইউজার প্যানেলে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো জব নাই বুঝছেন আপনাদেরকে এখন এটাতে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এই আমি যেটি আপনাদেরকে তৈরি করে দেবো এটা হলো যে এটি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সুন্দরভাবে জব দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি এডমিন প্যানেলও দেখাবো এডমিন প্যানেল কি রকম হবে সেটিও দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট স্মুথ জব মাই জব অল টাস্ক প্রুফ ওয়ার্কআপ যতগুলো ওয়ার্কআপ যে এডমিন প্যানেলটা কি রকম কি সিস্টেম আছে সেটি আপনাদেরকে পাওয়ারফুল স্কিপের আপনাদেরকে কিভাবে এডমিন প্যানেলটা দেখাবো সেটি দেখেন আপনারা। আমি এডমিন প্যানেল জিমেল পাসওয়ার্ড দিলাম লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডমিন প্যানেলটা দেখা যাচ্ছে। এডমিন প্যানেলে কি কি ফাংশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে কি ইউজার আছে সব ইউজার আছে এখানে ইউজার আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক সাসপেন্ড ম্যাক ব্যান মানে এখানে যতগুলো ওয়ার্কআপ জবের সিস্টেম আছে সবগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি ম্যাক সাসপেন্ড করতে যাচ্ছেন এই আপনি কত ঘন্টার জন্য তাকে সাসপেন্ড করবেন সেটি আছে। ম্যাক ব্যান দিলে আছে তাকে যদি ইনএক্টিভ করে দিতে চান তাহলে সেটিও পারবেন। তারপর আপনারা কি আছে কোম্পানিতে গেলে এখানে সবকিছু আছে ডিটেলস আছে হেডার ইনফো আপনি চাইলে হোম পেজে সবকিছু পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোম পেজ এই হোম পেজ যেটি আছে সেটি পরিবর্তন করাটা এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্টের সব রেট কত রাখবেন সেটি পারবেন। মানে আপনারা নিলে তো ডিপোজিট এখন সবকিছু বিস্তারিত জানতে পারবেন আপনারা নিলে এখানে সবকিছু আছে। তারপর আমি যখন সেটিং এ যাব সেটিং এ হবে যে দেখেন এখানে মাইক্রোসফট অ্যাপ্লিকেশন টাইটেল জিমেল নাম্বার সবকিছু দেওয়াই আছে। আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি এখানে যেটি নেট আপনারা এখানে যে নেট তারপর আমি এখন তাহলে ফুল ভিডিওতে চলে যাব। আমি এই ডোমেইনে কি করব সেট আপ করবো। আমি যে ওয়েবসাইটটা তৈরি করব সেটি বলতে এই ওয়েবসাইটে তৈরি করব আপনারা দেখতে পারবেন। তার জন্য আমার থেকে সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে আমার থেকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আমার থেকে কি করব আমি এই নিচের ডোমেইনটাতে কি করব আপলোড করব। তাহলে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি এখানে কি করব সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করব আমি এখানে যেটি ফাইল আছে সেটি আমি এখানে খুঁজে দেখবো। খুঁজে দেওয়ার পরে এই যে আমার ফাইলটি এখানে আমি ওপেন করে এখন আমার ফাইলটি কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হতে হতে আমরা আরেকটি কাজ করব আমাদের থেকে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করব আমরা এখন ডাটাবেস তৈরি করব। এটি আমরা ইনস্টল হচ্ছে সেখানে ইনস্টল আপলোড হতে হতে আমরা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে ডাটাবেস ইউজারে চলে যেতে হবে। ইউজারে চলে যাওয়ার পর আমরা এখানে ডাটাবেসটি তৈরি করব। তারপর এখানে আমরা একটি ডাটাবেস নাম দিচ্ছি। তারপর না এখানে আমরা যে কোনো একটি নাম দিতে পারবো। তারপর আমরা এটা ফেস লিখে দিলাম। তারপর আমরা এখানে নেক্সট স্টেপ করে দিলাম। তারপর আমরা এখানে আবার ফেস ফার্স্ট লিখে দিলাম। তারপর আমরা একটাতে এটা আমরা ডিলিট করে দেবো। আমরা এখানে কি করবো এখানে পাসওয়ার্ড জেনারেটর অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটি নিয়েছি এটিকে আমরা কপি করে রাখবো। কপি করে আমরা আই হ্যাভ কপি দিস ইজ এখানে দিলাম এটা দিলাম। তারপর আমি যে পাসওয়ার্ডটি কপি করছি এটি কিন্তু আমি একটি সংরক্ষণ করে রাখবো আমার নোটপ্যাড করে ফেলছি। এখন আমরা কি করবো এই যে ফাইলটা আমরা যেটি আপলোড করছি সেটাকে আমরা কি করবো ডিলিট করে দেবো। ডিলিট ডিলিট যখন করে ফেলছি এখন এটি ডিলিট হয়ে গেছে। এখন আমাদের যেগুলো আমরা
তৈরি করছি আপনারা আবার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে আমাদের ডাটাবেস গুলো যেগুলো আমরা ডাটাবেস ক্রিয়েট করছি সেটা আমাদের সেট আপ করতে হবে আমাদের। তাহলে এখানে আমি কপি করে রাখছি, এখানে ডাটাবেস আমি কি করব, কপি করছি। কপি করার পর এখানে আমি এই যে ডাটাবেস দেখা যাচ্ছে, ডাটাবেসের জায়গায় আমি এগুলোকে এভাবে করে আমি এভাবে কেটে দিয়ে এখানে থেকে গেছে আমরা এগুলো পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটি ডাটাবেস করছি। এখন ইউজার যাব, ইউজার হবে এটি আমি কপি করছি। কপি করার পর আমি নিচেরটা ইউজার নেম আমি সেখানে বসাই দিলাম। তারপর আমি পাসওয়ার্ড নিলাম, এটা হলো পাসওয়ার্ড। এগুলো আমি কপি করে রাখলে আপনারা জানেন। তারপর সেটিকে আমরা পাসওয়ার্ডটি বসা দেব। দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু ডাটাবেস কিন্তু সেট আপ হয়ে গেছে। তারপর আমি এখন কি করব, সেভ করে দিচ্ছি। তারপর আমি এখন কি করবো, এগুলো সেট আপ করে দেওয়ার পর আমি এখন চলে যাব আবার পিএসপি এডমিনে চলে যাব। পিএসপি এডমিনে চলে যাওয়ার পর একটু দেখবেন এই যে আমি পিএসপি এডমিনে চলে যাবে। এখন আমি কি করব, ডাটা পিএসপি এডমিনে গিয়ে এখানে এটি যেটি আমরা ডাটাবেস খুলছি সেখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমাদের এখানে একটি গিয়েছে ডাটাবেস আছে, সেটি আমি খুঁজতেছি। এখানে আমাদের থেকে অনেকগুলো ওয়েবসাইট আছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি ওয়েট করেন, আপনাদেরকে দেখাচ্ছে। এই তো মানে অ্যাবজর্ব টেস্ট, এটাতে কিন্তু আমাদের কি করতে হবে, ইনপুটে ক্লিক করার পর এখানে আমাদের যেটি এসকিউএল ফাইল আছে সেটি আমাদের সেট আপ করতে হবে। তারপর আমি কি করব, ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু সাইটটি ডোমেইনে সার্চ করলাম, সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছেন আপনারা, সাইটটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হুবহু ওয়ার্কআপ জোর মতো সাইটটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি সবকিছু ডিটেলস ভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাইটটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম আপনারা যদি সাইট তৈরি করতে চান আপনারা সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখাবো। এখন বাংলাদেশ সিলেক্ট করলাম, এখান থেকে ওই যে যেকোনো আমি একটা এখন ক্রিয়েট নিউতে এখন ক্লিক করব। সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ওয়ার্কআপ জবের মতো। আপনারা যদি তৈরি করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা যেহেতু নতুন হয়েছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন সবকিছু হয়ে গেছে। আপনি চাইলে এখানে ডিপোজিট করে পুশ করতে পারবেন, পুশ নিউ জব ডিপোজিট সব সিস্টেম এখানে আপনি করতে পারবেন। এরকম যদি একটু ওয়েবসাইট তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।